নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা ইউজিসি নেট দিতে চান, ইউজিসি নেট সম্পর্কে বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে। ইউজিসি নেট কি, বছরে কতবারের পরীক্ষা হয়, কিভাবে হয়, বা যোগ্যতা কি, বয়স কত প্রয়োজন বা বয়সের সময়সীমা কত, বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওতে আপনাদের জন্য পরিবেশন করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি একদমই স্কিপ করবেন না বন্ধুরা। স্কিপ করলে হয়তো মাঝে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলো আমি বলবো আপনাদের, সেগুলো মিস করে যাবেন, বা গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা মিস করে যাবেন, যেগুলো আপনাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রথমে জেনে নেই ইউজিসি নেট ফুল ফর্ম কি। ইউজিসি নেট ফুল ফর্ম ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, বাংলায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জাতীয় যোগ্যতা পরীক্ষা। এর কন্ডাক্টিং বডি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা সংক্ষেপে এনটিএ। পরীক্ষার স্তর জাতীয়, পরীক্ষার ফ্রিকোয়েন্সি বছরে দুবার, জুন এবং ডিসেম্বর। পরীক্ষার মোড অনলাইন সিবিটি অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কোনো লিখিত পরীক্ষা আপনাদের দিতে হবে না। কম্পিউটার থাকবে প্রত্যেকের সামনে এবং কম্পিউটারে আপনারা পরীক্ষা দেবেন। পরীক্ষার সময়কাল 180 মিনিট। পরীক্ষার সময় শিফট 1 এবং 2 এই দুটি শিফটে পরীক্ষা হয়। সকাল 9টা থেকে দুপুর 12টা প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। পরীক্ষার ফি গত বছর যা ছিল সেই অনুযায়ী সাধারণ বিভাগের জন্য 1150 টাকা, জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি এনসিএল এর জন্য 600 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি এর জন্য 325 টাকা। এবার জেনে নিন কটি পেপারের পরীক্ষা আপনাদের দিতে হবে এবং মোট নম্বর কত। দুটি পেপারের পরীক্ষা দিতে হয়, পেপার 1 এবং পেপার 2। পেপার 1-এ থাকে 100 নম্বর, পেপার 2-তে থাকে 200 নম্বর। পেপার 1 সকলের জন্য একই, সেই পেপারটির নাম হলো টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। পেপার 2 বিষয়ভিত্তিক, অর্থাৎ আপনারা পেপার 2 হিসেবে যে বিষয়টিকে সিলেক্ট করে নেবেন সেই বিষয়ভিত্তিক কোয়েশ্চেন আপনাদের দেওয়া হবে। এবার পেপার 2 সাধারণত আপনারা স্নাতকোত্তর স্তরে যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন বা আপনারা স্নাতকোত্তর যে বিষয় নিয়ে কমপ্লিট করেছেন সেই বিষয়টি হয়ে থাকে। এরপর চলে আসছি মোট প্রশ্ন সংখ্যা কত সেই বিষয়ে। প্রথম পত্রে 50টি এমসিকিউ এবং দ্বিতীয় পত্রে 100টি এমসিকিউ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনারা 2 নাম্বার করে পাবেন এবং কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষার ভাষা ইংরেজি বা হিন্দি, আপনারা যেটিকে চুজ করবেন সেটিতেই পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার উদ্দেশ্য ভারতীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে শুধুমাত্র সহকারী অধ্যাপক বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ সংক্ষেপে জেআরএফ এবং সহকারী অধ্যাপক উভয় পদের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ এবং অবশ্যই সদ্য প্রকাশিত যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেই অনুযায়ী পিএইচডিতে ভর্তির যোগ্যতাও কিন্তু এই ইউজিসি নেট এক্সাম। তাই পিএইচডিতে ভর্তির প্রবেশদ্বারও বলা যায় ইউজিসি নেট এক্সামকে। এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি একটি দিয়ে দিয়েছি ইউজিসি প্রকাশিত এই নতুন বিজ্ঞপ্তির। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো। এবার দেখে নেই ইউজিসি নেট দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। অবশ্যই আবেদনকারীকে মাস্টার্স ডিগ্রি করে থাকতে হবে। সাধারণ অসংরক্ষিত সাধারণ ইডাব্লিউএস প্রার্থীদের জন্য স্নাতকোত্তর ডিগ্রিতে ন্যূনতম 55% নম্বর বা ইউজিসি দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ এসসি এসটি পিডাব্লিউডি এবং ওবিসিদের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হয়েছে এক্ষেত্রে, অর্থাৎ তাদের স্নাতকোত্তর ডিগ্রিতে 50% নম্বর প্রয়োজন। 1991-এর 19 সেপ্টেম্বরের মধ্যে যারা পিএইচডি কমপ্লিট করেছেন তাদের ক্ষেত্রেও এই ছাড় রয়েছে, অর্থাৎ 5% তারা ছাড় পাবে এই পরীক্ষাতে বসবার জন্য। একইভাবে তৃতীয় লিঙ্গ বিভাগের আবেদনকারীরাও একই ছাড় পাবেন। এবার জেনে নেই ইউজিসি নেট দেওয়ার জন্য বয়স সীমা কত। জুনিয়র রিসার্চ ফেলোশিপ বা সংক্ষেপে জেআরএফ এর জন্য আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হলো 30 বছর এবং সহকারী অধ্যাপকের পদে আবেদন করার জন্য কোনো নির্দিষ্ট সর্বোচ্চ বয়সসীমা নেই। তবে জেআরএফ এর জন্য যে সর্বোচ্চ বয়সসীমা দেওয়া রয়েছে 30 বছর, সেই ক্ষেত্রে কিন্তু ছাড় পাওয়া যাবে। এলএলএম ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা 3 বছর,
প্রাক্তন সেনাকর্মীরা 5 বছর, এসসি এসটি ওবিসি, নন ক্রিমিলেয়ার, মহিলা, ট্রান্সজেন্ডার তারা পাবেন 5 বছরের ছাড় এবং গবেষণায় যুক্ত প্রার্থী পাবেন 5 বছরের ছাড়। এবার জেনে নেই ইউজিসি নেট সংরক্ষণের বিষয়টি, অর্থাৎ আসন সংরক্ষণের বিষয়টি। ভারত সরকারের সংরক্ষণ নীতি ইউজিসি নেটের ক্ষেত্রেও প্রযোজ্য এবং আশা করি 2024-এও এই নীতি প্রযোজ্য হবে এবং সেই অনুযায়ী এই নীতির অধীনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত প্রতিষ্ঠানগুলিতে আসন সংরক্ষণ কার্যকর করা হবে। এই নীতি অনুযায়ী তফসিলি জাতি বা এসসিদের জন্য 15%, তফসিলি উপজাতি বা এসটিদের জন্য 7.5%, অন্যান্য অনগ্রসর শ্রেণী যার মধ্যে রয়েছে ওবিসি ও নন ক্রিমিলেয়ার তাদের জন্য 27%, সাধারণ অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ বা ইডাব্লিউএস তাদের জন্য 10%, প্রতিবন্ধী ব্যক্তি বা পিডাব্লিউডি যাদের 40% বা তার বেশি প্রতিবন্ধকতা রয়েছে তাদের ক্ষেত্রে 5% আসন সংরক্ষিত করা হয়ে থাকে। এবার জেনে নেই জেআরএফ কি। জেআরএফ বা জুনিয়র রিসার্চ ফেলোশিপ একটি কর্মসূচি যা পড়ুয়াদের তাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত কোনো বিশেষ ক্ষেত্রে গবেষণায় অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের এই গবেষণা প্রকল্পগুলিতে সরকার আর্থিক অনুদান দিয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি সংস্থার তরফেও অর্থ সাহায্য পাওয়া যায়। খুব সহজ ভাষায় বলতে গেলে গবেষণা প্রকল্প নিয়ে ভাবনা চিন্তা পরীক্ষা নিরীক্ষা করার কাজটি করে থাকেন এই জুনিয়র রিসার্চ ফেলোরা। এরপর আমরা জেনে নেই যে কারা বা কোন কোন বিভাগের পড়ুয়ারা সুযোগ পাবেন। বিজ্ঞান কলা বিভাগের স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদেরই সাধারণত গবেষণামূলক প্রকল্পের জন্য নিয়োগ করা হয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য এবং কারিগরি বিভাগের পড়ুয়ারাও বিশেষ গবেষণা প্রকল্পে কাজের সুযোগ পেয়ে থাকেন। এবার জেনে নেই ইউজিসি নেটের সাথে জেআরএফের সম্পর্ক কী। জুনিয়র রিসার্চ ফেলোশিপের জন্য সব ক্ষেত্রের পড়ুয়াদেরই ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্টে উত্তীর্ণ হওয়া প্রয়োজন, তবে তারা বিভিন্ন গবেষণামূলক কাজগুলি করতে পারবেন এবং পরবর্তীতে বিভিন্ন কাজের সুযোগ পাবেন। সাধারণত যারা জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে থাকেন 2 থেকে 3 বছর পর তারা সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করতে পারবেন, পাশাপাশি অন্য কোনো সংস্থা কিংবা একই সংস্থার অন্য কোনো প্রকল্পেও মেলে কাজের সুযোগ। জেআরএফরা কিছু বৃত্তি পেয়ে থাকেন। জুনিয়র রিসার্চ ফেলোশিপের যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা সহকারী অধ্যাপক এবং গবেষণা পণ্ডিত পদের জন্য আবেদন করতে পারেন। গবেষণা পণ্ডিতদের একটি নির্দিষ্ট ক্ষেত্রে তাদের গবেষণা সম্পূর্ণ করবার জন্য 35,000 টাকা প্রাথমিক 2 বছরের জন্য এবং 42,000 টাকা তৃতীয় বছর থেকে একটি উপবৃত্তি প্রদান করা হয়। তবে এই যে বৃত্তি বিভিন্ন বিষয় ভিত্তিক, এটা নয় যে একই রকম বৃত্তি সবাইকে দেওয়া হয়, বিষয়ের উপর নির্ভর করে, গবেষণার উপর নির্ভর করে এবং তা পরিবর্তিতও হতে পারে। এরপর রয়েছে ইউজিসি নেট নির্বাচন প্রক্রিয়া বা আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে ফল প্রকাশ অবধি বিস্তারিত। ইউজিসি নেট নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশের সাথে শুরু হয়। আবেদনকারীকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং ফর্ম পূরণ করার পর তাদের একটি আবেদন ফি দিতে হবে। এরপর রয়েছে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া। এনটিএ পরীক্ষার প্রায় 1 সপ্তাহ আগে ইউজিসি নেট অ্যাডমিট কার্ড প্রকাশ করে। প্রার্থীরা তাদের নিবন্ধিত অ্যাকাউন্টে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারেন বা অ্যাডমিটটি ডাউনলোড করে নিতে পারেন এবং অবশ্যই প্রার্থীদের বা পরীক্ষার্থীদের সেই অ্যাডমিট কার্ডটি নিয়েই কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তৃতীয় ধাপে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ। অবশ্যই সেই অ্যাডমিট কার্ড সহ এবং একটি আইডি কার্ড সহ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে এবং 2টি পেপারের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হবে। চতুর্থ ধাপে রয়েছে ইউজিসি নেট ফলাফল। এনটিএ নির্ধারিত সময়সূচি অনুযায়ী তার অফিসিয়াল ওয়েবসাইটে ইউজিসি নেট ফলাফল ঘোষণা করে। পরীক্ষার্থীরা ফলাফল দেখতে চাইলে ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট স্থানে তাদের রোল নাম্বারটি দিয়ে দিলেই তারা তাদের পরীক্ষার ফলাফল দেখতে পাবেন। এরপর রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর। আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিলাম, দেখে নিন। এবং আপনাদের বলবো বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটি গুরুত্বপূর্ণ তবে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এমনই শিক্ষামূলক ভিডিওগুলি এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।